ঢাকাসুরার মুসলমান, কি চমৎকার! আমার নবী ঘুমায়, চোখ ঘুমায়, লা ইয়ানামু কালবি, নবীজির কাল ঘুমায় না। এই জন্য আল্লাহর নবী তাহাজ্জুদের সময় ঘুমাইতেন, একটা মাত্র কম্বল ছিল। আমাদের কত কম্বল বাড়ি ঘরে, আমাদের কত পোশাক, নানান পোশাকে আমরা সজ্জিত হলাম, কিন্তু আপনি জানেন না রাহমাতুল লিল আলামিনের একটা মাত্র কম্বল ছিল। এই শীতের ভিতরে সৌদি আরবে যারা কাজ করেছেন আপনারা জানেন, শীতের সময় প্রচণ্ড ঠান্ডা পড়ে, গরমের সময় সৌদি আরবে প্রচণ্ড গরম পড়ে। একটা কম্বল বিছিয়ে নবীজি বিছানায় বিছাইতেন, গায়ের মধ্যে লাগাইতেন। আহা, এইভাবে কত জীবন নবীজির পার হয়ে গেল। আম্মা জান আয়েশা মাঝে মধ্যে কাঁদতেন আর বলতেন, ও নবীর উম্মতেরা, কত রজনী নবীর বাড়ির চুলায় আগুন জ্বলে নাই, মাসের পর মাস চলে গেছে, আগুন জ্বলতো না। নবী ঘুমাইতেন, আল্লাহ আদর করে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। নবীকে আল্লাহ ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় না। নবী চাদর মোড়া দিয়ে ঘুমাই, আল্লাহ ডাক দিল, হে কম্বলওয়ালা নবী উঠেন। কুমিল লাইলা, রাতের কিছু অংশ জাগরিত হন, ইল্লা কলিলা নিসফাহু আফিনকুস, অর্ধাংশ অথবা তার চাইতেও কম। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। ও নবীজি, আপনার জন্য তাহাজ্জুদ দিলাম, এটা আপনার জন্য অতিরিক্ত নফল পড়বেন। হে নবীজি, যদি তাহাজ্জুদ আপনি পড়েন, একটা বিনিময় দিব। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ধুলির ধরা বেহেশত আজ, ঠিক কিনা? আমার নবী আসার কারণে পৃথিবী জান্নাতের রূপ নিয়েছে। আমার নবীর কারণে অন্ধকার পৃথিবী আলোকিত হয়েছে। আমার নবীর কারণে পৃথিবীর মানুষ মানবতা শিখেছে। আমার নবীর কারণে আইন শিখেছে, সমাজনীতি, পরিবার নীতি, রাষ্ট্রনীতি, অর্থনীতি, ধর্মীয় নীতি, মূল্যবোধ, নারীর মর্যাদা, শিশুর মর্যাদা, শিশুর অধিকার, নারীর অধিকার, আর এতিমের অধিকার, গরিবের অধিকার, শ্রমিকের অধিকার, অত্যাচারীর অধিকার, জালিমের জুলুম, সব কিছু থেকে পৃথিবীর কোটি কোটি আইন কানুন মানব জাতির মুক্তির জন্য যা যা প্রয়োজন আমার নবী তা দিয়ে গেলেন। অতএব রাহমাতুল লিল আলামিন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। এই নবীর মতো মানুষ নাই, নবীর মতো কেউ নাই, নবীর সাথে তুলনা নাই। যারা তুলনা দিবে তারা ইহুদিদের সেলা। হ্যাঁ, কথা বলেন, ঠিক না বেঠে? বন্ধু আমার, খুব মনোযোগ দিন। ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ। কবি কাজী নজরুল, আন্ডার মেট্রিক। আমার দেশে অনেকে বড়াই করে,
একটু দুই ফাতা ফুইরিয়া, দুই ফাতা বুঝছেন নাহুসর ফালা ফালা ফালু ফালা ফালাতে ফালনা ফালা ফালা মুখস্থ করিয়া, এতে একটু রুলস মুল শিখে একবারে নাহুসর একটু ভালো মতো আয়ত্ত করিয়া একটু আরজের জবর সারা আরবি কিতাব একটু পড়তে পারে, মনে করছে একবারে জগৎ উদ্ধার করে ফেলছি। কত বড় হুজুর, ভাবছি বিরাট বড় বিদ্যা শিখে ফেলছে। বিদ্যার অহংকার, জনপ্রিয়তার অহংকার, পয়সার অহংকার, ক্ষমতার অহংকার, বাড়ি গাড়ির অহংকার, জমি জমার অহংকার, সৌন্দর্যের অহংকার, যে কোনো অহংকার কোনো ব্যক্তি যদি করে তাহলে ও মানুষ না, ও শয়তানের খালাতো ভাই। কথা কন্যাকে ঠিক কিনা? ও মানুষ হতে, কথা কন্যা মানুষ হতে পারে নাই। অহংকার হলো শয়তানের কাজ। মানুষ বানাইছে আল্লাহ কি দিয়া? মাটি দিয়া। আল্লাহ বলেন খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। এটা অনুরোধ করবি পাবলিকে, আমারও আমার করতে দেন। পাবলিকের মতো ওয়াজ করলে বক্তার ওয়াজ নষ্ট হয়। ওয়াজ আসে আল্লাহর পক্ষ থেকে, যেদিন যেটা আসে এটার ভিতরে বরকত। একসাথে কর না মারহাবা, এটার ভিতরে বরকত। এক ওয়াজ থেকে আরেক দিক ঘুরাই দিলে গা লাইন কেটে যাবে। মানুষ বানাইছে আল্লাহ মাটি দিয়ে। আল্লাহর কোরআন বলল খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। চার রঙের মশলা দিয়া, চার রঙের মশলা দিয়া। পরে কইতেছি, অনেক মৌলবীরা ওয়াজ করে খালি মাটি দিয়ে আল্লাহ মানুষ বানাইছে, এটা ডাহা মিথ্যা কথা। খালি মাটি দিয়ে আল্লাহ কোরআন মানুষ মাটি মানুষ বানাই নাই। আদম সফিউল্লাহর সব মাটিগুলি আল্লাহ আনলেন, মাটিগুলি আনার পরে পানি দিয়ে আল্লাহ খামির করেছিলেন। তাহলে বলেন মাটির সাথে পানি আছে না নাই? কি মাটি কি শুধু মানুষ কি মাটির তৈরি না, পানিও আছে? আচ্ছা আপনারা বলেন শ্বাস নিঃশ্বাস নেন কিনা? ভিতরে কি যায়, বাহির কি হয়? কথা কন না জোরে। ভিতরে দিলেন বাতাস, বের করলেন বাতাস। শরীরের তাপমাত্রা গরম, আগুন আসে না নাই? যদি তাপমাত্রা 0 পয়েন্টে আসে মানুষ বাঁচবে। পানি শূন্যতা যদি একবারে 0 পয়েন্টে আসে মানুষ বাঁচবে, শেষ। এরপরে বলেন শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস যদি বন্ধ হয় মানুষ কি বাঁচবে? কবি কত সুন্দর লাগছেন, কি সুন্দর কথা। খাসার ভিতর চিন পাখি কেমনে আসে যায়। পাবলিকের জ্বালাত একটা মহা মুশকিল। ফোনটা যে বন্ধ রাখি কে লিগে আপনারাই বুঝেন। পার্সোনাল নাম্বারে গুতাগুতি শুরু করছে না, মুতার টাইম পাই না, পাবলিকের ফোনের জ্বালায়। বন্ধু আমার খুব মনোযোগ দেন, খুবই মনোযোগ। মানুষ মানুষ আমরা মানুষ, মানুষের কোনো অহংকার নাই। রাত্রিবেলা ঘুমাইলাম, সকালবেলা ঘুম থেকে উঠবো, কোনো গ্যারান্টি আছে? বলেন চোখ দিয়ে দুনিয়া দেখতেছি, ঘুমাইলাম, ঘুম থেকে উঠার পরে দেখা যাবে অন্ধ। বলেন কোনো গ্যারান্টি আছে? তাহলে মানুষের কোনো অহংকার আছে? কোনো অহংকার মানুষের নাই। যারা অহংকার করে তারা বুকা, তারা বুকা, তারা বুকা, তারা বুকা। মানুষের কোনো অহংকার নাই, কোন অহংকার নাই। আল্লাহ মানুষ বানাইছে 4টে পদার্থ দিয়া, বাতাস খাকবাদ, আগুন পানি মাটি বাতাস, আগুন পানি মাটি বাতাস, আগুন পানি মাটি বাতাস। 4 রঙের
শোল্লা দিয়া। পরে কইতেছি খলাকাল ইনসানা মিন নুতফা। নুতফা চিনেননি আপনারা? বাংলায় বলে বীর্য। কোনো খারাপ গালি টালি না, একটা শব্দ, ডোন্ট মাইন্ড, মনে কিছু নিবেন না। বলেন হুজুর শরম করে, লজ্জার কিছু নাই, এটা মাসালা। এটা যখন আনন্দের সাথে বের হয় তখন গোসল ফরজ, অথবা অনিচ্ছা সত্ত্বেও বের হলেও গোসল ফরজ। স্বপ্নে বের হলেও গোসল ফরজ। আর আরেকটা আছে সাদা সাদা পানির মতো, এটা বের হলে অজু ওয়াজিব, গোসল ফরজ হয় না, অজু ওয়াজিব। মাসালাও জেনে যাবেন বাবাজি। এটাকে আরবি ভাষায় বলে মজি, পানির মতো। বাবাজি মনোযোগ দিবেন। খালাকাল ইনসানা মিন নুতফা। এই নুতফা থেকে, সামান্য পানি থেকে আল্লাহ মানুষ বানাইলেন। তাহলে মানুষ শুধু মাটির তৈরি না, পানিও আছে। কি আছে? পানিও আছে। খালি মাটি মাটি কেছিল, বুঝলাম না কিছু। চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। দেখিলি না তুই কইরা তালাশ, ওরে দেখিলি না তুই কইরা তালাশ। কোন জায়গা সে মহাজন, চার রঙের মশলা দিয়া। চার রঙের স্যার সুদকে গজল গাইতেছি, ঠিয়া দে। চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। তাহলে মানুষের কোন অহংকার আছে? এটা বানকা সৃষ্টি করলে, ফাসাওয়াকা সুবিন্যস্ত করলেন। হাত দিলেন, চোখ দিলেন, পা দিলেন, নাক দিলেন, কপাল দিলেন, চুল দিলেন, কান দিলেন, বডি দিলেন, পেট দিলেন, যা যা দরকার আল্লাহ দিলেন। ফাসাওয়াকা ফাআদালাক, তোমাকে সুবিন্যস্ত করলেন, শক্তি দিলেন। অনেকের প্যারালাইসিস রোগ হয়ে যায় বাজান, পৃথিবীর সব ডাক্তার তার রোগ ভালো করতে পারে না। কি কথা কন না, ঠিক কিনা? অনেকের ব্রেন স্ট্রোক হয় না? ব্রেন স্ট্রোক হলে কি হয় জানেননি? লোকটা অ্যাডনর্মাল হয়ে যায়, অথবা পাগল হয়ে যায়, অথবা বিভিন্ন একবারে অ্যাডনর্মাল হয়ে গেল। একবার যদি কারো ব্রেন স্ট্রোক হয়, সে বেঁচে থাকার চাইতে মরে যাওয়া তার জন্য ভালো। কিচ্ছু নেই, জীবন শেষ। ব্রেন স্ট্রোক জীবন শেষ। ব্রেন স্ট্রোক জটিল কোনো কোল্ড রোগ না। সামান্য আল্লাহর কাছে, সামান্য একটা মানুষকে পাগল বানাইতে আল্লাহর 1 সেকেন্ড লাগে। মাথার মগজের ভিতর দিয়ে ব্রেন স্ট্রোক কেমনে হয় আপনারা বুঝাই। মাথার মগজের ভিতর দিয়ে সূচের আগা দেখছেন না? সূচের আগার মতো এরকম চিকুন রগ আছে। এই রগের ভিতর দিয়ে রক্ত পাঞ্চ হয়। পুরা বডির ভিতরে অসংখ্য রগ আছে, রগের ভিতর দিয়ে রক্ত পাঞ্চ হয়। কত কঠিন ভাবে আপনারা বুঝাই। হার্ট, হৃৎপিণ্ড, এটার ভিতর দিয়ে রক্ত পাঞ্চ হয় মিনিটে লক্ষ লক্ষ বার। তাহলে পুরা বডির ভিতরে রক্ত কি পরিমাণে দ্রুত গতিতে চলে আপনি একটু চিন্তা করেন। খুব স্পিডে রক্ত চলতে থাকে। এই ব্রেনের ভিতর দিয়ে এরকম রক্ত চলতে থাকে। যখন বাধাগ্রস্ত হয় তখন আস্তে করে চিকন রক্তটা ফুলে ফেটে রক্ত ছড়ায় যায় ব্রেনের মধ্যে। ব্রেন স্ট্রোক শেষ। আহা, ক্ষমতার অহংকার, পয়সার অহংকার, টাকার অহংকার, কত অহংকার ছিল। উরে দেমাগ কি পাওয়ার, 1 মিনিটে শেষ। মালিক কে? না হয় না, একসাথে বলুন কে? আমার সারো
আল্লাহর জিকির কর, পাইলেও পাইতে পারো খুদারি। ঠিক কিনা? আমার বলে কিছু আছে? সব কার? জোরে কর না, সব কার? বিড়ি ডাকার? বিড়িটাও আল্লাহ। ওরে পাবলিক রে, তোরা আল্লাহর কয়ে লাইছ না, কপাল শেষ। মুসল্লি ঝুঁকে ঝুঁকি দেও আল্লাহ, তা আল্লাহ যে তো খেয়েলেন, অসুবিধা নেই। আমি একদিন বাথরুমে ঢুকছি, খালি দিয়ে বিড়ির গন্ধ, পাবলিক টয়লেট। তো বিড়ির গন্ধ পাইয়া 10 টাকা দিয়ে কেয়ারটেকার বলেন, বেড়া ভিতরে এত বিড়ির গন্ধ, বাথরুম করা যায় না, পরিষ্কার করতে আরস না? হুজুর আপনার আগে যে ঢুকছিল হেতায় বই বই বিড়ি টানছে। তা আমি কই হেতায় বই যে বিড়ি টানলো, বিড়ি টানার জায়গা নাই, গাছতলা, আমতলা, জামতলা, এই বাগানে, রাস্তাঘাটে, কোনা কাছে কত জায়গা আছে। হুজুর বিড়ি না টানলে বলে ক্লিয়ার হয় না। বুঝতে পারছেন তো? বিড়িতে কেমনে ধরে ফেলছে তারে, হেতায় বিড়ি ধরে না, বিড়ি হেরে ধরে ফেলাইছে। যা একদিন জিগাই যে কাকা কয়টা লাগে বিড়ি? প্রত্যেক দিন 60টা লাগে। আপনি মানুষ না জিন? যাই কন, খাইতেই হবে। ওকে খান, বত্তা বানায় খান। যে যেটা অভ্যাস করে ফেলছে। এখন আপনাদেরকে একটা পরিসংখ্যান দিই বাবা, যাদের ধূমপানের অভ্যাস আছে, ডোন্ট মাইন্ড, মনে কষ্ট নেবেন না। অভ্যাস তো করে ফেলছেন, হয়ে গেছে, মানুষ তো ভুল হবেই, আমারও ভুল আছে, ভুল ছাড়া পৃথিবীতে কোনো মানুষ নাই। তো ভুল ধরেন হয়ে গেছে, আপনি অভ্যস্ত হয়ে গেছেন। আপনার একটা পরিসংখ্যান আজকে দিই। এই যে প্রত্যেক দিন যদি আপনি 50 টাকার বিড়ি লাগে, অথবা এরকমও আছে 100 টাকারও সিগারেট প্রত্যেক দিন লাগে। একটা সিগারেটের দাম আছে 10 টাকা বা 5 টাকা, হ্যাঁ 20 টাকাও আছে। আচ্ছা যাক, আমি তো টানি টুনি না, এই জন্য কইতারি না। 20 টাকাও আছে, 10 টাকাও আছে। আর আমি যখন ছোট ছিলাম, স্কুলে মাদ্রাসাত পড়তাম, তখন আমাদের বাড়ির জোন আসতো মাঠে ধান টান এগুলো করার জন্য। তো কৃষক আসতো বিভিন্ন জায়গা থেকে। ওই আসার পরে বড় ভাই বলতো যে তুই বিড়ি নিয়ে গে। তো তখন ওই 2.5 টাকা হলে সোনালী বিড়ির প্যাকেট পাওয়া গেছে, আনসার বিড়ি, সোনালী বিড়ি 2.5 টাকা দাম ছিল। একটা প্যাকেটে 25টি বিড়ি থাকতো। এখন তো 2.5 টাকা আর একটা বিড়িও পাওয়া যায় না। একটা বিড়ির দাম মিনিমাম হলো 5 টাকা। তো যাই হোক, ধরেন প্রত্যেক দিন একজন লোকের 50 টাকা বিড়ির পিছনে খরচ, তাহলে মাসে কত গেল? 1500 টাকা। 1500 টাকা সে শুধু বিড়ির পিছনে খরচ করছে। এর যদি কন বাইরে তুই মসজিদে এই প্রত্যেক মাসে ইমাম সাহেবের বেতন বাবদ 200 টাকা দিও, ও 200 টাকা না দিয়ে একবার রমজান পর্যন্ত ঠেকায়, ক্যাশিয়ারের জুতা শেষ হয়ে যায় 200 টাকা চাইতে চাইতে। এই কি কথা কন না কেন? ও মনে করছে ইমাম সাহেবের ঠকাইও বেহেশত চলে যাবে। তোমার বিড়ি তোমার বেহেশত চিনাইতো না, ইমাম ঠকাইতেছো। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের কাঠগড়ে দাঁড়ায় থাকতে হবে কোটি কোটি বছর। বগি যোগী সব জায়গায় চলে না, কথা কন না কেন? এই বগি যোগী সব জায়গায় চলে না, এটা বগি যোগী সব জায়গায় চলতো না। প্রিয় মুসলমান, বুঝে যাবেন কষ্টের কথা নাই গুলি। আমরা আফসোসের সাথে বলতেছি, ইমাম সাহেবের মাসে 500 টাকা বেতন মসজিদের জন্য বরাদ্দ। কমিটি নির্ধারণ করছে আব্দুল আলিমের জন্য 200 টাকা, আব্দুল করিমের জন্য 300 টাকা, আব্দুর রহিমের জন্য 500 টাকা, যার সামর্থ্য আছে তার 500 টাকা, কারো 1000 টাকা, কারো 100 টাকাও আছে, কেউ 50 টাকাও মাসে দেয়। কি কথা আছে না? তো আল্লাহর ঘরে 50 টাকা বরাদ্দ করলেন। একজন ইমাম সাহেবের বেতন 3000 টাকা, 4000 টাকা, 10,000 টাকা, সর্বোচ্চ গেলে 12-15,000 টাকা যে পায় সে বিরাট ইমাম। 15,000 টাকা যে মাসে বেতন পায় সে হলো বিরাট ইমাম, তার মসজিদও বিরাট। কিন্তু 5 থেকে 7,000, 10,000 টাকার মধ্যে যারা বেতন, মসজিদে ছোট, কমিটিও ছোট, বেতনও তার কম। আচ্ছা বলেন, একজন মানুষের 5,000 টাকা যদি মাসে বেতন দেন তার কি হয়?
বলেন আপনার ইনসাফের উপর সাল্লাম, আপনার বিবেক কি বলে? 5,000 টাকা কি হয়? আমার দেশে ঢাকা শহরে এরকম ছোট্ট বাচ্চা আছে, একটা বাচ্চার 1 সপ্তাহের খরচ 5,000 টাকা, কিন্তু ওই লোকের কাছে মসজিদের ইমামের জন্য 1,000 টাকা মাসে বেতন চান, সে দিবে না, দিবে না। ঠিক মানুষের নোংরা মন মানসিকতা এত নিচ পর্যন্ত হয়েছে তা বলার কোনো ভাষা নাই। এটা নোংরা মানসিকতা, মানুষের নিচ মনের মানসিকতা। আমি ভুটান গেছি, ভুটানের জায়গা থেকে, ইন্ডিয়া থেকে ভুটান ঢুকছি। এখানে উপরে উঠার পরে কিছু দূর যাওয়ার পরে ভুটানের বৌদ্ধ মন্দির, জাতীয় বৌদ্ধ মন্দির, আমাদের যেমন জাতীয় মসজিদ বাইতুল মোকাররম, যায় দেখবেন বাইতুল মোকাররমের অবস্থা কি। আর জাতীয় বৌদ্ধ মন্দির ভুটানে যায় দেখবেন পুরা মন্দিরটাকে সোনা দিয়ে বানাইছে, স্বর্ণ দিয়ে। আমি মন্দিরের ভিতরে ঢুকে আশ্চর্য হয়ে আফসোস করতে লাগলাম, হায় আফসোস, মুসলমান হকের উপরে, কালেমার উপরে প্রতিষ্ঠিত হওয়ার পর মুসলমান আল্লাহর ঘর মসজিদের জন্য অর্থ দিতে চায় না, মাদ্রাসার জন্য অর্থ দিতে চায় না। আর জাতীয় বৌদ্ধ মন্দির একটা মিথ্যার উপরে প্রতিষ্ঠিত জিনিসের জন্য মানুষ কোটি কোটি, শত শত কোটি টাকা খরচ করছে, পুরা মন্দিরটা স্বর্ণ দিয়ে বানানো। আপনি যদি যান ভারতের শিখ মন্দির, গুরুদুয়ারা পাঞ্জাবে, এটাকে বলা হয় স্বর্ণ মন্দির, পুরা মন্দিরটা সোনা দিয়ে বানানো। একটা মিথ্যার উপরে মানুষ শত শত হাজার হাজার কোটি টাকা দিয়ে পুরা মন্দিরটা স্বর্ণ দিয়ে বানাইল। আমরা মুসলমানের এত নিচু মানসিকতা, বীরের পিছনে টাকা খরচ করি, অবৈধভাবে টাকা খরচ করি, কিন্তু আল্লাহর ঘরের জন্য বরাদ্দ করতে আমাদের মানসিকতা আসলো না। হায় আফসোস, কিয়ামতের মাঠে আল্লাহর কাছে কি জবাব সেই দিন দিব। বাবা, দুঃখের সাথে বলতেছি, মন খারাপ করেন না। প্রিয় মুসলমান আমার, খুব মনোযোগ দিয়ে কিভাবে বুঝাইলে যে আপনারা বুঝবেন আমি জানি না। আসেন আমি আমার মূল আলোচনার দিকে ফিরে চলে যাই। বাবাজি, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আদম সফিউল্লাহরে আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন মাটি দিয়া, মাটি পানি দিয়ে খামির কইরা আল্লাহ জান্নাতের ভিতরে 40 বছর ধরে শুকাইলেন। শুকানোর পরে এটা ঠন 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 করতে লাগলো। তখনই আল্লাহ পাক বলেন, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার, আমি মানুষ বানাইছি শক্ত খরখরা খরখরা মাটি দিয়ে। এই মাটি দিয়ে আদম সফিউল্লাহরে বানাইয়া নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম সফিউল্লাহর সেকেম মুবারকে দিয়ে দিলেন। নূরে মুহাম্মাদি আদমের সেকেমে আল্লাহ স্থাপন করে দিলেন। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? বলবেন হুজুর আপনার কথা না, আজ থেকে 450 বছর আগে মক্কা মদিনার ইমামুল হারামাইন শরীফাইন মোল্লা আলী কারি মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি আল মাউরিদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কিতাবের মধ্যে তিনি লিখে রাখছেন, আদম সফিউল্লাহর পবিত্র দেহের মধ্যে রূহ ফুঁকাই দিলেন আমার আল্লাহ। আদম সফিউল্লাহর দেহে রূহ ফুঁকাই দেওয়ার পরে আল্লাহ সব ফেরেশতাদেরকে কাতার করাইয়া দাঁড়া করাইয়া আল্লাহ সেজদা দিতে বললেন, উসজুদু লি আদম, তোমরা আদমের দিকে সেজদা দাও। সেজদা আদমের জন্য ছিল না। যারা তাজিমি সেজদা মানে, বলে তাজিমি সেজদা হালাল, তারা বলে আদমরে আল্লাহ সেজদা দিতে বলছে। আসলে আদমরে সেজদা দিতে বলে নাই, সেজদার মাসজুদু ছিল আল্লাহ, আর আদম সফিউল্লাহ ছিল কেবলা। কিছু লোকের আজাইরের ভুল ব্যাখ্যা। আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকি, আল্লামা ইমাম সাকাবি, মোল্লা আলী কারি আল মাউরিদের মধ্যে লেখেন, মাসজুদ হলো আল্লাহ, সেজদার মালিক ছিল আল্লাহ, আর তাজিম ছিল রাহমাতুল লিল আলামিন, কেবলা ছিল আদম। আদম সফিউল্লাহর পবিত্র সেকেমে নূরে মুহাম্মাদি এটা আজাজিল জানতো না। আদম সফিউল্লাহর সেজদার জন্য সব ফেরেশতা সেজদায় পড়ে গেল, ইল্লা ইবলিস, ইবলিস সেজদা দিল না। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইবলিস কেন সেজদা দিলি না? ইবলিস
বুঝকে আল্লাহ আমি উত্তম ও আদম, ওরে বানাইছো মাটি দিয়া আর আমারে বানাইছো আগুন দিয়া, আমি 9 লক্ষ বছর ইবাদত করছি, ওর থেকে আমি উত্তম, আমি কেন ওরে সেজদা দিতে যাব? আল্লাহ বলেন দূর হ, তুই অহংকার করলি, তোর অহংকার এসে গেছে আজাজিল, দূর হয়ে যা, তুই আজকে থেকে শয়তান হয়ে গেলি, আমি আল্লাহর দরজায় তোর কোনো জায়গা নাই। এজন্য কেউ যদি বলে আমার নাম নিচে কা, অমুকের নাম অমুকা, ওর চাইতে আমি বড় হুজুর, ওর চাইতে আমি বড় বক্তা, ওর চাইতে আমি বিরাট কিতাব জানি, ও কোনো আলেম না, ও কোনো মৌলবী না, তাহলে বুঝবেন এটাই হলো সবচাইতে বড় শয়তান। দুনিয়াতে বহু হুজুর শয়তান আছে, শয়তানের অভাব নেই। তার মানে কোন মানুষের অহংকার আসলেই বুঝবেন এটা শয়তান। কি কথা কন না কে? তাহলে অহংকার আমাদের আছে? অহংকার কার? একমাত্র অহংকার কার? আল্লাহর। আল্লাহ ছাড়া আর কোনো অহংকার নাই। এ মুসলমান শুনিয়া যান, এই মানব জাতির কোনো অহংকার নাই, এই মানুষের কোনো অহংকার নাই, অহংকার একমাত্র আমার আল্লাহর। বাবাজি, এই জন্য আপনাদেরকে বলে দিয়ে যাই, সাবধান, কোনো বিষয়ের জন্য কোনো অহংকার না আসে, সব কিছু আল্লাহর জন্যে। এই জন্য আল্লাহর কোরআন আল্লাহ বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সালাত আল্লাহর জন্যে, জীবন আল্লাহর জন্যে, মৌত আল্লাহর জন্যে, হায়াত আল্লাহর জন্যে, সব কিছু হবে আল্লাহর জন্যে। আমাদের কিছুই নাই, আমার বলে কোনো সম্পদ নাই, সব আল্লাহর, 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 আল্লাহ ছাড়া আর কিছুই নাই। এই জন্য আমরা আসছি, আল্লাহ থেকে চলে যাব আবার আল্লাহর কাছে ফিরে যাব। কার কাছে ছিলাম? কার কাছে? আল্লাহর কাছে ছিলাম, আল্লাহর কাছে আবার চলে যাব। দুনিয়াতে থাকার আর কোনো সুযোগ নাই, এখানে থাকার আর কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ বললেন আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা। বান্দা, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, আমি আল্লাহ এক এবং অভিন্ন, আমি আল্লাহ এক। এরপরে আল্লাহ পাক বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ডাক দে বলল, ও বান্দা, আমি আল্লাহর ইবাদত করার পরে তুমি তোমার বাবা মার সঙ্গে সুন্দর আচরণ করো, বাবা মার সাথে সুন্দর আচরণ করো। আব্বা আম্মাকে তুমি মানো। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি, তার নাম হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলতেছেন দুনিয়ার মানুষে, আমি হজ করার জন্য মক্কায় চলে গেলাম। মক্কায় যাওয়ার পরে আমি হজ করতে লাগলাম। হজ শেষ হয়ে যাওয়ার পরে আমি আল্লাহর দরবারে বললাম, রব, আপনি দয়া করে আমাকে জানায় দেন কার হজ কবুল হইল, কারটা কবুল হইল না, আপনি দয়া করে বলে দেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর দরবারে মুনাজাত করার পরে রাত্রিবেলা ঘুমায়, স্বপ্নে আমার মালিক, আমার মাওলা তারে জানাই দিলেন, ও মালিক, সবার হজ কবুল হয়েছে, কিন্তু একজনের হজ কবুল হয় নাই। সবাইরে মাফ করে দিয়েছি, কিন্তু একজনকে আমি আল্লাহ মাফ করি নাই। মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, সবাইরে মাফ হইল, কিন্তু একজনকে মাফ হইল না। সে একজনটাকে তিনি সারা রাত কাঁদতে লাগলেন, আল্লাহ, আমি মালিক ইবনে দিনার যদি সেই একজন হই, তাহলে আমার জীবনে বড় সর্বনাশ হয়ে যাবে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি সারা রাত্র কাঁদতে লাগলেন।
পরের দিন রাত্রিবেলা ঘুমায়, স্বপ্নে আল্লাহ ডাক দেয়া বলেন, মালিক রে, সবাইরে মাফ করছি, তোমারও মাফ করে দিয়েছি, তোমার হজ কবুল হয়েছে, সবারটাই কবুল হয়েছে, কিন্তু একজনের হজ কবুল হয় নাই, তার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। এই লোকের হজ আমি আল্লাহ কবুল করি নাই, তার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করি নাই। মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, এই সমরকন্দি লোকটাকে তাকে খুঁজে বের করার দরকার। সবার হজ হইল, তারটা হইল না। মালিক ইবনে দিনার সকালবেলা রওনা করলেন মক্কার অলিগলি দিয়ে। শুনেন ও লোকেরা, তোমরা কি মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি নামে কাউরে মক্কায় চিনো? তখন মক্কাবাসীরা বলল, হ্যাঁ আমরা তারে চিনি। আজকে 40 বছর ধরে সে মাকামে ইব্রাহিমে সারা রাত্র নামাজ পড়ে, 40 বছর ধরে সে রোজা রাখে, 40 বছর ধরে সারাদিন নামাজে রোজায় জিকিরে ফিকিরে কাটায় দেয়। কি বুঝলেন? 40 বছর ধরে ইবাদত করতেছে, তার হজ কবুল হইল না, তার মাফু করলো না আল্লাহ। ভুলটা কি, অপরাধটা কি তার? 40 বছর ধরে হাত হয়, 40 বছর ধরে মাকামে ইব্রাহিমের সমরকন্দি নামাজ পড়ে, 40 বছর ধরে মাকামে ইব্রাহিমে নামাজ পড়ে, 40 বছর ধরে রোজা রাখি, কিন্তু তার জীবনের হজ কবুল হইল না, তাকে মাফ করা হইল না। কারণটা কি? বললেন, তারে কি চিনো? সে কোন জায়গা আছে বলো। বলতেছে, মক্কার বিরান ভূমিতে একটা গাছ আছে, এই গাছের ছায়ার নিচে সে দাঁড়ায় দাঁড়ায় সারাদিন নামাজ পড়ে ইবাদত করে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন সেই সমরকন্দির পাশে, যায় দেখলেন ডান হাত তার কাটা, নামাজের মধ্যে দাঁড়ায় রয়েছে। সালাম দিয়ে মালিক ইবনে দিনার বসে গেলেন। বসে যাওয়ার পরে ওই সমরকন্দি নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে ওই সমরকন্দি নামাজ শেষ করার পরে সালাম ফিরে বললেন, ও আল্লাহর বান্দা, আপনার নাম কি বা পরিচয় কি? বলে, আমার নাম মালিক ইবনে দিনার আল ইরাকি। বলতেছে, হুজুর আমি আপনার নাম শুনছি, আপনি জমানার অনেক বড় আল্লাহর ওলি এবং আপনি মস্ত বড় জাহিদ, সারা জীবন মুজাহাদা করে করে দুনিয়া বিরাগী হইয়া আল্লাহ পাওয়ার জন্য সারা জীবন পরিশ্রম করছেন। হুজুর আমি আপনাকে চিনলাম, তো কি জন্য আপনি অধমের কাছে আসছেন? মালিক ইবনে দিনার ডেকে বলে, ও আল্লাহর বান্দা, তোমার নাম তো মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। বলে, হ্যাঁ হুজুর। বলে, তোমার আজকে আমি 2 দিন স্বপ্ন দেখলাম, সবার হজ কবুল হয়েছে, সবাইরে মাফ করে দেওয়া হয়েছে, কিন্তু তোমার হজ কবুল হয় নাই, তোমারে আল্লাহ মাফ করে নাই। বাগাসুরার মুসলমান বুঝে যাবেন, মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দার। বলে, হুজুর আজকে 40তম বছরে আপনি এসে আমাকে দুঃখের সংবাদ দিয়ে গেলেন। আজকে শুধু আপনি না, 40 বছরে 40 জন আবেদ এসে আমাকে সংবাদ দিয়ে গেছে, সবার মাফ হয় কিন্তু আমার মাফ হয় না, সবার হজ কবুল হয় কিন্তু আমার হজ কবুল হয় না। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি চোখের পানি ফেলে ফেলে অঝোর ধারে কাঁদতে লাগলেন। মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দা, বলবা কি তোমার জীবনের ভুল কোনটা? তুমি কি বলবা তোমার ভুল কি? মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি কেঁদে কেঁদে বলে, হুজুর একটা ভুল, একটা ভুল আমাকে এই পর্যন্ত নিয়ে আসছি। বলে, ভুলটা কি বলবা? বলে, হুজুর আমি মদও পাইছিলাম, নেশাগ্রস্ত ছিলাম। যারা নেশায় আসক্ত, বন্ধু তুমি ভালো করে শুনে যাও, তুমি ভালো করে শোনো, আল্লাহ শুয়োরের গোশত যেমন হারাম, কুত্তার গোশত যেমন হারাম, নেশা দ্রব্য মুসলমানের জন্য ওই রকম হারাম। কি কথা বলেন ঠিক কিনা?
হারুন সমরকন্দি বলে, হুজুর আমি নেশাগ্রস্ত ছিলাম, প্রত্যেকদিন মদ পান করে আমি বাড়ি আসতাম। শাবানের শেষ রাত, রমজান আসবে, মদ পান করে বাড়ি আসছি। আমার মা উনুনে চুলার পাশে রান্না বান্নায় ব্যস্ত ছিলেন। অনেক বড় চুলা, তারা অনেক বড় বড় রুটি বানান। আরবে দেখবেন অনেক বড় বড় রুটি হয়, তাদের চুলাগুলিও অনেক বড় বড় হয়। উনুনে চুলার পাশে মা রান্না বান্না করতেছিল। ও আল্লাহর ওলি, আমি নেশাগ্রস্ত ছিলাম। আমার মা আমার হাতটা ধরে বলল, বেটারে কত সন্তান মারা যায়, তুই কেন মরিস না? এই আজকে শাবানের শেষ রাত্রিবেলা মানুষ রমজানের জন্য প্রস্তুতি নেয়, আর তুই মদ পান করে বাড়ি আসছিস, কত মানুষ মরল, তুই মরিস না কেন? আমার মা আমাকে ভর্ৎসনা করতে লাগলো। ঠিক নেশাগ্রস্ত অবস্থায় আমার মেজাজ খারাপ হয়ে গেল। তখনই আমি আমার মাকে আঘাত মারতে বললাম, হাত দিয়ে মারতে লাগলাম, ঘুষি মারতে লাগলাম, থাপ্পড় মারতে লাগলাম। হুজুর, আমার মা আমার প্রতি আরো রাগান্বিত হয়ে গেলেন, আমাকে বকাঝকা করতে লাগলেন। আমার মেজাজ আরো খারাপ হয়ে গেল। আমি মাকে জাপটে ধরে নিয়ে আগুনের মধ্যে ফেলে দিলাম। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। হুজুর, আমার স্ত্রী আমাকে ধাক্কায় ঘরের মধ্যে নিয়ে দরজা মেরে দিলেন। সকালে আমার নেশার ঘোর কেটে গেল। উঠে বললাম, বিবিরে ঘরের দরজা লাগানো কেন? স্ত্রী কর্কশ ভাষায় বলল, তোমার সঙ্গে আমি আর সংসার করব না। তুমি আমার শাশুড়ি মাকে, তোমার মাকে আগুনের মধ্যে পুড়িয়ে মেরে ফেলে দিয়েছ। আমি বললাম, কেন, কি হয়েছে? বলে, তুমি তোমার মাকে কালকে রাত্রিবেলা নেশাগ্রস্ত অবস্থায় পুরায় মারছো। এই কথা শোনার পরে হুজুর দরজা ভেঙ্গে ঘর থেকে বের হয়ে আসলাম। দৌড়ে গেছি, যা দেখলাম মা আর দুনিয়ায় নাই, আগুনে পুড়ে মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। হুজুর, আমি বুঝতে পারছি জীবনের অনেক বড় সর্বনাশ আমি করে ফেলছি। আমি জীবনের অনেক বড় সর্বনাশ করে ফেলছি। বিশ্বাস করেন, মাকে দাফন কাফন করলাম। আমার ৮,০০০ স্বর্ণ মুদ্রা ছিল, বর্তমানে কয়েকশো কোটি টাকা হবে। ৮,০০০ স্বর্ণ মুদ্রা ছিল হুজুর। সব কিছু আল্লাহর পথে দান করে দিলাম। সমস্ত জমিনগুলি আল্লাহর পথে দান করে দিলাম। যদি আল্লাহ মাফ করে দেয়, আমার স্ত্রী থেকে জুদা হলাম, তালাক নিলাম, যদি আল্লাহ মাফ করে দেয়, যে হাত দিয়ে মারছি হুজুর, আমি বাম হাত দিয়া কোরাল দিয়ে কুবাইয়া ওই হাত আমি ডান হাতটা কেটে ফেলে দিয়েছি। আমার হাত আজকে নাই, আমি নিজের হাতে নিজের হাত কেটে ফেলেছি, যদি আল্লাহ আমারে মাফ করে। হুজুর, 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে সারা রাত জেগে জেগে নামাজ পড়ি, যদি আল্লাহ আমারে মাফ করে। 40টা বছর ধরে রোজা রাখি, সারাদিন মক্কার বিরান ভূমি গাছের নিচে নামাজ পড়ি, যদি আল্লাহ আমাকে মাফ করে। আজকে 40 বছর আপনি খবর দিলেন, আমার গুনাহ মাফ হয় নাই, আমার হজ কবুল হয় নাই। কি বুঝলেন? বুঝা যাবেন। মালিক ইবনে দিনার চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহর বান্দারে করলি কি সর্বনাশ, তোর জীবনে অনেক বড় সর্বনাশ করলি। ওরে আল্লাহর বান্দা, দুনিয়া আগুন লাগাই আগুন থেকে পালাইতেছো তুমি, কে তোরে মাফ করবে বল? এমন অপরাধের কি ক্ষমা হয়? মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে হাত বাড়ায় কান্দে, ডাক দেখে বিপদ অপসারণকারী ও আমার প্রতিপালক আল্লাহ, আমার জীবনের অনেক বড় ভুল, আমি 40 বছর ধরে আপনার দরবারে কাঁদতেছি আল্লাহ। 40 বছর ধরে আমি ইবাদত করে কান্দি, দুনিয়া বিরাগী হয়ে কান্দি,
আমি তওবা করতেছি আল্লাহ, তুমি যদি ক্ষমা না করো আমি কোথায় যাব? তুমি যদি মাফ না করো আমি কোন জায়গায় যাব? আল্লাহ আল্লাহ, তোমার দরজা ছাড়া আর কোনো আমার দরজা নাই। তুমি ক্ষমা করনেওয়ালা ছাড়া আর ক্ষমা করনেওয়ালা নাই। আল্লাহ তোমার বান্দারে যদি ফিরাও, বান্দা কোন জায়গায় যাবে? কানতে লাগলেন এইভাবে হাউমাউ করে সমরকন্দি। মালিক ইবনে দিনার চলে গেলেন মুসাফির খানায়, রাত্রিবেলা ঘুমায়, স্বপ্ন দেখে রে রাহমাতুল লিল আলামিন তশরিফ আনছে। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? চিৎকার মেরে বলেন নবী আসে না না? কষ্ট হইতেছে আপনাদের? বেশি রাত হয়ে গেল, 5 মিনিট শেষ। চলবে? তো মুসল্লি থাকলে আর চিন্তা নাই। তাবার কাছে রে হ্যাঁ, আর্ধেক শেষ করছেন, এই তো লোক মাঠে নাই। এটা লাস্টে দেওয়া উচিত ছিল, কিন্তু তোকে খাওয়ামো, কিন্তু 12টার সময় খাওয়ামো। তোর আইস না, এই সময় দিবেন না, তাহলে মাহফিল নষ্ট হয়। আগামী বছর থেকে একবারে লাস্টে একবারে দিবেন, একসাথে দিবেন। এখন যে কজন বসে রয়েছে পাক্কা ইমানদার, আর যেটি খাইয়ে চলে গেছে কমিনদার।